গাড়ি চালাইছে আমার পিলে নেই এখানে এ মনে আর এ মনে এটা কি ছিল না আসবে এই টার্নিংটা বুঝবে না এটা কি ফাইনালি আমরা চলে এসেছি হানিকম রিসর্ট একটা নাচে যাক তুই তো আর উঠতে গেছিস তো কি হতো একটা নাচে যাক স্কুটি নিয়ে আসবে বুকে জিগরা চাই জিগরা সেরা এক্সপিরিয়েন্স আমাদের এই রাস্তা দিয়ে আসার পরে ভাবিনি এরকম রাস্তা দিয়ে আসবো এখন সামনে একটা আমাদের মনে হয় ব্রিজ হবে মানে এখানে একটা নদী আছে যা দেখতে পাচ্ছি উপর থেকে নদীর জল বইছে দেখো পুরো এক্সট্রিম অফ রোডিং করছি আমরা স্কুটি নিয়ে আর এই ইউনিপিএম নিয়ে আমাদের এরপর থেকে নেক্সট টাইম ট্রাই করলে আমাদের হিমালয়ান ছাড়া আমাদের অপশন নেই হিমালয়ানে যেখানে চারটা পাওয়া যাবে ওখানে নিতে হবে এই যে নদীটা দেখতে পাচ্ছি কিনা এই যে নদী দেখো দেখতে পাচ্ছি কিনা তোমরা সামনে একটা লোহার ব্রিজ পড়েছে লোহার ব্রিজ এখান থেকে আমরা উঠবো শুধু খতরনাক হয়েছে রাস্তা একদম তো প্রায় অনেকটাই উঠে গেলাম আমরা এখানে ধান চাষ হচ্ছে ভালো মতো ধান চাষ হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি শুরু দূর থেকে দেখো ভিউ কিন্তু না মানে বাইক চালিয়ে যা মজা আছে কী বলবো কেউ আসতে চাইলে মজা নিতে চাইলে অফ রোডিং প্লাস ডাউন ডাউন আপ যে কোনো যেটা মজা নেবে একদম সেরা সেরা এই যে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়তো সবাই বলবে এখানে যাবো না ভয় লাগবে কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স তুমি পাবে এখানে আমার মনে হয় না অন্য কোথাও পাবে অষ্টম এক্সপিরিয়েন্স কারণগুলো যখন নিচ্ছে না তোমার হাতে মানে বাইকের যে মানে ক্যাপাবিলিটি তোমার আরও বেশি হয়ে যাবে আর আস্তে আস্তে আরও বেটার পারবে করতে ছোটো ছোটো টার্ন এত ছোটোটাই টার্ন যে কী বলবো তুমি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবে বাইক চালিয়ে চালিয়ে এখানে যদি একবার আসো প্রথমবার হয়তো ভয় লাগতে পারে হেভি জায়গা বাইকের জন্য তো অনেক কী বলবো জান্নাত
অনেকটাই টপে চলে এসেছি এখন। আর কিছুটা বাকি আছে আমাদের হোমস্টে আসতে। আর কিছুক্ষণ হলে আমরা হোমস্টে ঢুকে যাব। আর কিছুটা জায়গা, বেশ কিছুটা জায়গা, একদম অনেকটা টপে আছে এই হোমস্টেটা। এবং আমরা একটু রাস্তাটা অবশ্য ভুল করেছিলাম, কারণ আমাদের অন্য রাস্তা দিয়ে বলেছিল, কিন্তু তার ক্ষেত্রে আমরা ম্যাপে যা উল্টো হয়ে এসেছি। এবং তারপরে আর বাইকের ব্রেকডাউন। আর দেখতে পেলে সাথে আমাদের হোমস্টের যে মালিক ছিল তার সাথে দেখা রাস্তায়, অনেক হেল্প করলো আমাদের। আই থিঙ্ক আমরা ওই টপে যাবো, ওই দিকটাতে। এই দেখো এখানে ধান চাষ করছে, পাহাড়েও ধান চাষ, মানে বুঝতে পারছো কতটা পরিশ্রম করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। একবার করতে এসে আমরা দুপুর থেকে প্রায় আমাদের বাইক স্টার্টিং করা হয়ে গেল অনেকটাই টাইম। আমরা প্রায় 10:30টার সময় বেরিয়েছিলাম মনে হয়। এমন বাইক চালিয়েছি যে কটার সময় বেরিয়েছে যে মনে নেই, বুঝতেই পারছো। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওগুলো। এই জায়গাটা একটু ফ্ল্যাট ফ্ল্যাট লাগছে, বললাম বড় আছে বলে হয়েছে দিয়ে রাস্তা। আমি সবার পিছনে থাকছি, কারণ আমি তেলে থাকছি, তো ওই জন্য সবার পিছনে একজন ইঞ্জিন আছে আর একজন তেলে গার্ড আছে। আমি গার্ড হিসেবে কাজ করছি, সবাইকে নিয়ে যাচ্ছি যে পিছনে থাকছে। ওর কিছু হলে আমাকে থামতে হবে, আমার কিছু হলে ওকে থামতে হবে। দেখো অটো ক্রসিং। আমাদের সাথে বাপন নেই, বাপন আমাদের যে হোমস্টের মালিক ছিল তার সাথে চলে গেছে কারে। আমরা এখন যাচ্ছি, এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, বারবার হবে না। আমরা এখন আই থিঙ্ক অন্য পাহাড়ে যাচ্ছি, এই পাহাড় থেকে অন্য পাহাড় যাচ্ছি। ওটাতে কি লেখা আছে, এটাতে কি লেখা আছে? ম্যাপে হবে ওপরে ডাইরেকশন পড়া দিয়েছে, ওপরে ডাইরেকশন দিয়েছে। ম্যাপ দিয়েছে। হ্যাঁ 10 কিলোমিটার দিয়েছে। উঠতে হবে এখন আমাদের।
দেখো ধান চাষ একদম পাশে, হাতের পাশে পেয়ে গেছি। অনেকটাই টপে উঠে গেছি এখন আমরা, আরও টপে উঠতে হবে আমাদের এখনো। আমরা পুরো নিচেই ছিলাম। হ্যাঁ, হালকা ডাউন নেমে আবার উঠতে হবে আমাদের উপরে। দেখেছো একদম টপ লেভেল। হ্যাঁ, সব জায়গায় করে টার্নিং এসে গেলে ওই একদম ফাস্ট করে খাস দিয়ে ঘুরছে কিনা ওই টার্নিং গেলে কঠিন। হ্যাঁ, টার্নিং দেখলে চলে এসছি রে। ও হ্যাঁ, ফাইনালি আমরা চলে এসেছি হানিকম রিসর্ট। দেখলে টাকা দিক না কি এগুলো তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, হানিকম রিসর্ট। হ্যাঁ, রাস্তার এক্সপিরিয়েন্স যা বলবো, মানে সবচেয়ে কঠিন কোনটা বলতো, এই যে একদম উঠেই টার্নটা যেটা আছে, এখানে দুটো উঠলাম না, আগেও ছিল। এই দেখো উপরে অনেক কিছু আছে দেখানোর মতো, অনেক কিছু। মধ্য কথা হচ্ছে এখন বাজছে আমাদের প্রায় 5টা। এটা নাচি যাক, একটা নাচি যাক, এটা নাচি যাক। রেকর্ডিং হচ্ছে তো? শুনো শুনো, 2 নম্বর 3 নম্বর ভিউ ভালো হয় ওই দুটো নিচে। হ্যাঁ, উপরে গেল। হ্যাঁ, এবার খুলবে হবে, ঘুরে আইবে। খুললাম, চলো খুলে নিয়ে যাব। চলো খুললাম হেলমেট সব নিয়ে চলো। ভিজবে হেলমেট নিয়ে চলো। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, সেই কেমন লাগলো রাস্তাটা? সেই ছিল অসাধারণ। বড় রাস্তা, এই টার্নিংটা যেটা কি ছিল না আসবে, এই টার্নিংটা বুঝবে না কি এলাম ছিল কি হেভি গাড়ি চালাইছে আমার ফিলে নেই এখানে। এ মনে করে আর এ মনে 5-6টা টার্নিং উঠলে এটা তো আগে তাহলে জোরে উঠালছিস যাবে ওরে একটু স্পিড কমাই না 50 সাইড যখন হবে একই রকম চলে। আমি বলছি কোনটা নিবি আরে জিভরে আলো কি বলবো, কিছু বলার নেই, যা মানে আলাদাই। আমার কনফিডেন্স লেভেল 0, ভিতরে কিচ্ছু নেই। যে স্কুটি দিক কেমন করে আমি উঠাই টেনে নিলে এই এন্টার হই টেনে নিলে এন্টার হয়ে টেনে এই যে লাস্টটা নেই এখানটা, অ্যাক্সিলারেটর হালকা ইউজ করছিস কি না? খুব ভালো করে
অতটাই তো কথা আমি নিয়ে আসছি। ডাবল হলে কিন্তু গোহাবেটি তো ওখানে কাটে। সেরা কিন্তু এটা যা এক্সপিরিয়েন্স হলো, এরকম এক্সপিরিয়েন্স পাবে না। মানে মুখে কথা কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। এত আমরা মোটামুটি প্রায় 4 ঘন্টার ভিডিও করেছি, 4 ঘন্টার পুরো রাস্তাটার ভিডিও করেছি। স্কুটি রিভিউ দিব। এই যে পাহাড় দেখছো, পাহাড়ের পুরো নিচে আবার পাহাড়ের পুরো উপরে। স্কুটি নিয়ে যা এসছে কিনা, মানে রাস্তা বে যারা স্কুটি নিয়ে আসবে বুকে জিগরা চাই, জিগরা। জিগার চাই। আমার মতো এই যে আমার মতো জিগরা আমি আর আমার সোনা জিগরা আছে বলে রাস্তায় এরা দুজন স্কুটি নিয়ে এসছে, আমাদের কাছে এনফিল্ড ছিল ভিডিও। আমার গাড়িতে চেঞ্জ পকেট 0, আমি তবু নিয়ে এসেছি। ওই ব্রিজটা পার হয়ে কেমন পা দিয়ে ঠেলছিল। হ্যাঁ, ব্রিজটা পার হয়ে শার্ট করে। আর তোমাদের কি বলবো, কিছু কিছু জায়গায় তোমরা দেখেছো অবশ্য, মানে টিপুর জন্য তো আমাকে ওয়েট করতে হচ্ছে। ওকে যতক্ষণ না উঠাচ্ছি আমি উঠছি না। এবার ও মাঝে মধ্যে ল্যাগ করছে, তখন আমার অসুবিধা হচ্ছে, কারণ আমি তো একটা রিদিমে গাড়ি চালাচ্ছি। তারপরেও মানে কি বলবো তোমাদের, মানে বলে বোঝানো যাবে না এক্সপিরিয়েন্সটা। কেউ চাইলে এক্সপিরিয়েন্স নিতে চাইলে একবার এসো, ঘুরে যাও এখান থেকে। মানে আলাদা এক্সপিরিয়েন্স, যেটা তুমি ফিল করবে, মানে বলে বোঝাতে পারবো না। এই ফিল তোমাকে তো দিতেই পারবো না। আমরা ভিডিওতে যা দেখছো দেখবে তোমরা, মানে আমার এই ভিডিওটা হয়তো যখন পোস্ট হবে তোমরা দেখবে, মানে বলে বোঝানো যাবে না যে কিভাবে এলাম। এই দেখো আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, আর সবাই উঠছে। কাগে হানিকম হোমস্টে। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, একটু দেখাই দিই ভিউটা। দেখো জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। এখন আমরা উপরে যাব। দেখতে পাবে এখন উপরে গেলেই। আলাদা লেভেলের ভিউ, মানে বলে বোঝানো যাবে না কি লেভেলের ভিউ। এই 3টে রুম দিয়েছে। কই তিনটা? আরেকটা 1, 2 আর 3। প্রথমে একটা ছিল ওটা, কই দেখি। ওটাও দিয়েছে আমাদের। হ্যাঁ, 3টে রুম দিয়েছে। জায়গা হবে। এটাও দিয়েছে। অনেক বেড, কেমনটা শুধু ব্যর্থ হবে। এখানে দুজন শিফট হয়ে যায়। হ্যাঁ এখানে থাকবি? অসুবিধা নেই। ঠিক উঠতে থাকবে, তুমি চলেছো, উঠতে থাকবে। তো আস্তে আস্তে আমাদের খাওয়া রেডি করে দিয়েছে। তো জাস্ট মুখটা দিয়ে খেতে নামছি এখন। প্রায় এখন বাজে তোমার 4:50। এখন আমরা লাঞ্চটা করে নেবো। সবাই বসে গেছে, এই দেখো সবাই বসে গেছে খেতে। তো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। অনেক খিদে পেয়েছে, খাওয়া দাওয়ার পরে একদম বসে আরামে গল্প করছি। তো একদম খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাবো রুমে, একটু রেস্ট করতে হবে। আর এই জায়গাটাও একটু উপরে যাওয়া যায়, আমরা রাত্রে বা সকালে গিয়ে দেখাবো। এখানে অনেকগুলো স্টেপ যেতে হবে। এখানে সিঁড়ি আছে এই পিছনটাতে, এই পিছনে সিঁড়ি আছে। এগুলো দেখার পরেই তারপরে আমরা কালকে বেরোবো অন্য একটা জায়গা। তো এখন আপাতত এখানে স্টে করছি, জাস্ট একটু রেস্ট করব, তারপরে তখন সবগুলো ঘুরবো আরামে। মানে খুব টায়ার্ড হয়ে গেছি, বাইক বুঝতেই পারছো দেখলে তোমরা। এখন রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একদম রেস্ট নিতে হবে একটু, কারণ আজকে অনেকটাই থাকানো হয়ে গেছে বাইক চালানো নিয়ে। এই যে আমাদের রুম, এটা আমাদের রুম, রুম নাম্বার 1। এই দেখো ভিতরটা। এই দেখো না রুম টুর। বাকি আর দুটো রুম আছে আমাদের, সেগুলো দেখাবো।
তো এখন আমরা আছি অনেকটা টপে, আর এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি কীরকম ভিউ, জাস্ট অসাধারণ ভিউ। হয়তো ক্যামেরা ততটা ক্যাপচার করতে পারবে কিনা জানি না, তবে রিয়েল লাইফে তো মানে আলাদাই, যা বলবো মানে বলে বোঝানো যাবে না তোমাদের যে কী ভিউটা আছে। জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি, জাস্ট দেখো। DJI সুপার নাইট মোড থেকে তোমাদের দেখাচ্ছি ও টপ ভিউ থেকে, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, মানে কি বলবো, জাস্ট অসাম। তো রাতের ভিডিও করলাম অনেকগুলো এখানে, এখন সিঁড়িতে নেমে যাচ্ছি। রাতে বলতে এই যে দেখো সেই লাইটের ভিউ, পুরো লাইটের, সেটা একটা ভিডিও করলাম, ফটো করলাম। এখন এই সিঁড়িতে নেমে যাচ্ছি, এই দেখো সিঁড়ি, সামনে নাসির আছে, এই দেখো লাইটিংয়ের ভিউ, জাস্ট অসাধারণ। মানে এখানে না আসলে বুঝতে পারবে না, রিয়েল লাইফে না দেখলে। ভিডিওতে হয়তো যা দেখছো এগুলো হয়তো আর্টিফিশিয়াল, কিন্তু চোখে যখন দেখবে তো সেই মজাটা আলাদাই মজা, মানে কম্পেয়ার করা যাবে না। এটা তোমার জাস্ট অসাধারণ জায়গা। আর এখানে আমাদের দলবল বসে আছে, আমি একটু ভিডিও করছিলাম, তারপরে নিচে নেমে এলো, আমাকে একটা ভিডিও করলাম। সবাই বসে আছে নিচে, দেখাচ্ছি সেটা। এখানে দেখছি এগুলো সব বাঁশের গাছ, ছোট ছোট বাঁশ, এই দেখো। এই দেখো বসে আছে এখানে দল বল সব। একদম চুপচাপ শুনবে। দেখো সবাই বসে আছে, আড্ডা মারছি, গল্প হচ্ছে, ডিসকাস হচ্ছে, কালকে কখন বেরোবে, কোনটা দিয়ে বেরোবে, নেক্সট ট্রিপে গল্প হচ্ছে, নেক্সট ট্রিপে গল্প হচ্ছে, সেটা এখন সাসপেন্স থাক, কোথায় হচ্ছে না হচ্ছে সব পরে বলা হবে। যাই হোক একটু আড্ডা মেরে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো প্রায় এখন 9টা বাজছে, আর আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়ার আসছে এখন আমাদের, আর চলে এসেছি সবাই এখানে। এখন খাওয়ার খেয়ে আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাবো, আর্লি মর্নিং বেরোবো, খুব আর্লি মর্নিং। তো আজকে এখানে একটু মানে আমাদের খুব হেক্টিক হয়ে গেল আর কি, সকাল থেকে সেই ধরে নাও 11টা থেকে চালাচ্ছি বাইক। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, ডিনার রেডি, এখন আমাদের ভাগাভাগি চলছে। এই আমাদের টিপু ম্যানেজ করছে সব কিছুই, খাওয়া দাওয়া দিচ্ছে সবকে ঠিকঠাক করে, কে পেলো না পেলো সব ম্যানেজ হচ্ছে। এদিকে আনসার সবজি বাড়ছে। তো চলো খেয়ে নিই, তো খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি খুব। তো আজকের মতো এখানে গুড নাইট।